সবাই আনন্দ করে একসাথে কিন্তু খাওয়া দাওয়া করলে, যে কোনো আয়োজন করলে আমি মনে করি তাতে বরকত বাড়ে ও স্বাদও বাড়ে, আর তার মজাই কিন্তু আলাদা। তো আজকে আমরা সবাই একত্রে মিলে হইচই করব, খাওয়া দাওয়া করব এবং আড্ডা দেব। তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথি রান্নাঘরে স্বাগতম। তো বিয়ার বাসায় সকালবেলা আজকে 5 রকমের ভর্তা, 2 রকমের পাতুরি ও সাথে হলো রামিন নুডলস স্যুপ রান্না করছি। তো সব কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম কি কি করলাম। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমেই বিয়ান আর আমি যা করলাম, ছাদে চলে আসলাম। আর ছাদে চলে আসে আজান দিতেছে, সরি আমার ভিডিওটা আপলোড দিতে হবে, তাই আমি ভয়েসটা বন্ধ করলাম না, তো একটু স্কিপ করেন প্লিজ। তো প্রথমেই 2 বিয়ান ছাদে এসে যা করলাম, ছাদ বাগান থেকে কিন্তু বেগুন উঠাইতাছি। তো বেগুন উঠিয়ে তারপর আর অন্য কিছু করব। তো আজকে যেটা নতুন বিষয় সেটা আপনাদের সাথে আলোচনা করব, কি যে করব। পুদিনা পাতার ভর্তা নাকি করা যায়, এটা আমি আর কখনো খাই নাই এবং শুনিও নাই। তো আজকে পুদিনা পাতার ভর্তা করে নেব। আর তার জন্য কিন্তু আমি গাছ থেকে পুদিনা পাতা উঠাই নিতেছি কচি কচি দেখে। তো আপনারা কেউ খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। পুদিনা পাতা দিয়ে আমি জানি বুরহানি করা হয়, তারপর মুড়ি মাখা হয়, চাতে দেওয়া হয়, কিংবা এভাবে জুস করে খাওয়া যায়। তো এটা একদমই কিন্তু অন্যরকম, যেহেতু এটা করে খাওয়া যায়। তো দেখি, আসলে আমি আগে কখনো এটা খাই না, এটার বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। তো বেয়ার নাকি কিছুদিন পর পরই ভর্তা করে দেয় বেয়াইকে। তো আজকে বললাম যে তাহলে আমি ক্যামেরায় বন্দি করি, আপনাদের সাথে শেয়ার করি যে পুদিনা পাতার ভর্তা কিভাবে খাওয়া হয়। তো সে উপলক্ষে কিন্তু আরও ভিডিওটা করার উদ্যোগ নেওয়া। তো এখানে কিন্তু আমি সবগুলো পুদিনা পাতা উঠিয়ে নিতেছি এক এক করে, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। আর এরকম সুন্দর করে উঠানো হয়ে গেছে। তো এখন আমি শুটকির ভর্তা তৈরি করতে হবে। তারপর হলো এই যে মরিচ পাড়তে হবে ভর্তার জন্য। তো কিছু মরিচ পেরে নিলাম। আসলে এক হাতে মোবাইল ধরে উঠানোটা অনেক কষ্ট হয়, নড়াচড়া করে দেখানো যায় না, তারপরও আমি করতেছি। আর কিছু মরিচ উঠাইতেছি, মরিচ দিয়ে ভর্তা তৈরি করব। আর আজান চলতেছে, আজানের সময় বয়সটা দিতেছি, আপনারা আজানটা শুনতে থাকেন, ভিডিওটা চলতে থাকো। তো এখানে পেঁপে পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছে, তো আমি ডালপালগুলো একটু পরিষ্কার করে দিতেছি। পেয়ারা পাতাগুলো আর মাশাআল্লাহ ছোট্ট একটা গাছে কিন্তু ভালো পেয়ারার ফুলকলি ধরছে, পেয়ারা হয়েছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন পেয়ারা গাছটা দেখে। প্রথম পেয়ারা আসছে, একদম ছোট একটা গাছ। আর এদিকে ফুলের বাগানগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে, কি মন ধরনের একটা পোকা আসছে। তো আমি দেখে দেখে কিন্তু পোকাগুলো ফেলে দিতেছি গাছ থেকে, কারণ পোকায় কিন্তু গাছ নষ্ট করে। পরে এখন সবগুলো ফুল গাছ আমি একটু পরিচর্যা করে দিতেছি। আসলে ওরা তেমন বুঝে না, আমি আসলে ওগুলা ঠিকঠাক করি। আর এখান থেকে পোলাও পাতা উঠানো হবে। তো পেঁপের ডালপালগুলো একদমই কিন্তু শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম। তো আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দিক। বৃষ্টির জন্য হাহাকার হয়ে আসছে, গাছপালাও একদম কেমন হয়ে যাচ্ছে। তো আমি কিছু ধনিয়া পাতা উঠাই নিতেছি, যেহেতু অনেক ধরনের ভর্তা হবে, প্রায় কিন্তু 8 পদের ভর্তা হবে। আর সেজন্যই কিন্তু সব কিছু উঠানো হইতেছে। তো এখানে আমি সব কিছু উঠিয়ে নিয়েছি, মরিচ, তারপর এই যে বেগুন, পুদিনা পাতা, ধনিয়া পাতা। তো এইদিকে কিন্তু খুদের ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো আসলে চাউলটা বেশি দেওয়া হয়ে গেছে পাতিলে, তারপরও কিছু করার নেই, কারণ লোকজন বেশি এটুক লাগবেই। আর আমি ক্যামেরায় বন্দি করতেছি, আর বিয়ান মনে নাড়াচাড়া করতেছে, একদমই কিন্তু পাতিলটা ভরে গেছে। আর মাশাআল্লাহ ছোট্ট একটা লাউ গাছ, লাউয়ের ফুল ফুটতেছে, কলি
ফুটছে, তো আলহামদুলিল্লাহ লাউ গাছ যেন হয়, মাশাল্লাহ বলি। আর আমি কিছু কচি পাতা নিয়ে নিতেছি, কারণ যেহেতু শুটকির ভর্তা করব, লাউ পাতায় মুড়িয়ে তারপর ভাজলে অনেক ভালো লাগে। আর এটাকে আমাদের দেশে পোলাও পাতা বলে, এটা দিয়ে খুদের ভাত রান্না করলে দারুণ সেন্ট আসে। তাই কিন্তু এটা আমি কেটে নিতেছি, 3-4টা ডগা কেটে নিব। আর এটা কিন্তু একদমই পোলাওর মধ্যে দিলে খেতে দারুণ লাগে। তো এখন আমি 2-3টা কাঁচামরিচ আর কিছু পোলাও পাতা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেব একদমই সুন্দর করে। তো দেখেন, আশা করি অনেকটাই ভালো লাগবে, কারণ সকালবেলা এরকম খুদের ভাত 4-5 রকমের ভর্তা হলে কিন্তু খেতে জমে যায়। আর এদিকে বিয়ান ভর্তা তৈরি করতেছে, অনেকগুলো ভর্তাই। তো প্রথমে হলো বেগুন ভর্তাটা, তো আজকে সব ভর্তা বেটে নিবে, হাতে টিপে শুধু ডাউল ভর্তাটা তৈরি করবো, আর সব রকমের ভর্তাই আজকে বাটা হবে। তো দেখেন মাশাল্লাহ দিলে অনেকগুলো বেগুন ভর্তা, শুটকি ভর্তা এরকমই প্রায় 10-15টা শুটকি দিয়ে তারপর ভর্তা তৈরি করছি। আর বেগুন ভর্তায় কিন্তু সরিষার তেল না দিলে খেতে ভালো লাগে না, তাই কিন্তু সরিষার তেল দেওয়া। তো এখন আবার শুটকি ভর্তা বানানো হইতেছে। আর শুটকি ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানানো হবে, কারণ লাল মরিচ দিয়ে কিন্তু খাবারের চেয়ে কাঁচামরিচটা খেলে ভিটামিন সি অনেক উপকার আসে, তাই বলতেছি। আর এইখানে আমি ডাউলের ভর্তার জন্য কিন্তু মরিচ আর লবণ ডলে নিতেছি, তারপর পেঁয়াজ দিয়ে দিছি। আসলে সম্পূর্ণ এক হাতে ভিডিওটা করতেছি আর এক হাতে কাজ করতেছি, তাই কিন্তু ভিডিওটা লড়তেছে, একটু কষ্ট হইতেছে। প্লিজ আপু ভাইয়ারা কিছু মনে করবেন না, একটু স্কিপ করে নেবেন। তো আমি ডাউলগুলো কিন্তু মেখে দিতেছি, আর অবশ্যই কিন্তু অনেক পরিমাণ তেল দিতে হবে। তো আমিও তেলটা দিয়ে দিছি, জানি না স্কিপ হয়ে গেছে কি না। আর অনেকটা পরিমাণ তেলও কিন্তু দিয়ে দিছি, তেল না দিলে কিন্তু ভালো লাগে না। আর এখন কিন্তু ধনিয়া পাতা দিতেছি, তারপরও দেখি আবার একটু তেল দিয়ে দিই, কারণ তেলটা আমার মনে হয় স্কিপ হয়ে গেছে। তো তার আগেও কিন্তু আমি পেঁয়াজের সাথে অনেকখানি তেল দিচ্ছি, সেটা হয়তো খেয়াল নাই। এই যে এটা আসল পুদিনা পাতার ভর্তা বানানো হইতেছে, শুটকির ভর্তা বানানো শেষ। তো দেখেন, এই যে পুদিনা পাতার ভর্তা, কালো জিরার ভর্তা, শুটকির ভর্তা, ডাউলের ভর্তা, আলুর ভর্তা, তারপর বেগুন ভর্তা, রসুনের ভর্তা, মানে অনেক ধরনের ভর্তা বানানো হয়েছে। তো এরকম 8 পদের ভর্তা বানানো হয়েছে দেখেন। খেতে কিন্তু অনেকটা ভালো লাগছে। একটা বাটিতে নেই নাই দেখে আবার অন্য বাটিতে নিছি। তো এখন হলো খাবারের পালা, দেখেন সবাই মিলে খাইতেছি, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে। এটা আমরা ছাদের উপরে পাটি বিছিয়ে তারপর খেতে বসছি সবাই মিলে। তো সবার ফিস তো আর নেওয়া যায় না, তাই কিন্তু ফিস নিলাম না, কিন্তু পরিবেশনটা অনেক কি ভালো লাগছে, খুবই ভালো লাগছে, অনেক আনন্দের মধ্যেই ছিলাম আলহামদুলিল্লাহ। এরকম ভরপুর খাবার খেলে কিন্তু অনেকটা ভালো লাগে। তো সকালের নাস্তার পরে আবার এখন দেখেন এখানে মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপর হলো রসুন বাটা দিয়ে দিছি। আর এদিকে দেখেন হলুদ, মরিচ, হালকা ধনিয়া সব কিছু নিয়ে আজকে আমরা মাছের পাতুরি বানাবো, আর সেটা হলো পোয়া মাছের পাতুরি। তো সাথে সরিষার তেল দিয়ে কিন্তু আমি এটা ভালো করে মেরিনেট করে নিতেছি মাছটা, প্রায় 30 মিনিট আমি এটা ঢেকে রাখবো, তাহলে মশলাগুলো কিন্তু মাছের ভিতরে ভালো করে ঢুকবে। আর এই মাছটাই কিন্তু একটু আলতো করে ধরে মেখে দিতে হবে, যেহেতু এটা ছোটো সাইজের মাছ। তো এটাও কিন্তু খেতে অসম্ভব স্বাদ হয়, খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আমি এখন এটা 30 মিনিটের জন্য ডেকে রেখে দেবো। আর এখানে হলো শুটকির বড়া তৈরি করব, চেপা শুটকির বড়া। তো সেই জন্য কিন্তু সব মশলা আমি আলাদা আলাদা করে মিশিয়ে নিতেছি। আর এগুলো কিন্তু এখন আমি তেলে ভেজে নিব। তো ফ্রাই প্যানে কিন্তু তেল দিয়ে দিছি অলরেডি, এখন লবণ আর হলুদ দিয়ে দিতেছি। তারপর আমি এখন এই যে শুটকি বাটাটা দিয়ে দিব, শুটকি বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে তারপরে আমি ওইটা করে নিব, আলহামদুলিল্লাহ মিশিয়ে দিব। তো দেখেন সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে দিতেছি, এটা প্রায় আধা ঘন্টার মতো এটা নাড়াচাড়া করে ভেজে দিতে হবে, একদমই শুকনো শুকনো হবে। তারপর আবার পাতায় মুড়িয়ে তারপর এটা পাতুরি বানাতে হবে, শুটকির পাতুরি। খেতে কিন্তু অসম্ভব মজা, এটা গরম ভাত, ঠান্ডা ভাত কিংবা পোলাও
রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। এরকম একটা শুটকি কিংবা মাছের পাতুরি হলে কিন্তু সত্যিই খেতে অনেকটা ভালো লাগে। দেখেন এটা একদম ভাজা ভাজা শুকনো হয়ে যাবে। আর এটাতে কিন্তু আমরা কাঁঠালের বিচি দিছি, শুটকির লড়াই শুটকির বড়ার মধ্যে কাঁঠালের বিচি দিলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। তো এটা এখন আরও প্রায় 20 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার আঁচ একদমই মিডিয়াম টু লো থাকবে, কারণ এটা হাই করা যাবে না কোনো কারণে। হাই করলে কিন্তু নিচে থেকে ধরে যাবে, আর নিচ থেকে ধরে গেলে সমস্যা। তো এখন আমি আগে মাছের পাতুরিটা বানিয়ে নিতেছি, তারপর শুটকির বড়া বানিয়ে নিব। তো এখানে কিন্তু পাতায় বলে দিতেছি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসম্ভব স্বাদ ছিল। আর এখানে দেখেন 2টা করে পাতা নিতেছি। শুটকির যেটা বড়াটা পাতুরিটা বানাবো ওইটাও কিন্তু ওই সাইডে দেখেন ঠান্ডা হওয়ার জন্য কিন্তু ফ্যান ছাড়া আছে, ঠান্ডা হতে দিচ্ছি। আর আগে মাছের পাতুরি বানিয়ে নিব। যেই কোনো মাছের পাতুরি কিন্তু খেতে অসম্ভব স্বাদ, অনেক ভালো লাগে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন সবার কাছে একটা লাইক চেয়ে নিব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিবেন। আর যারা নতুন আপু ভাইয়ারা আছেন সবার কাছে বিনীত অনুরোধ, অবশ্যই নতুন হলে আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমার পক্ষে এগোনো সম্ভব না। তো আলহামদুলিল্লাহ ইদানিং কিন্তু আমার কিছু আপু ভাইয়াদের আইডি মাশাআল্লাহ দিলে ভালো গ্লো করছে, দেখলে মনটা শান্তি লাগে। তো আশা করি আমাদেরও একদিন অবশ্যই সুদিন আসবে। তো দেখা যাক। আর দেখেন এদিকে পাতুরি বসাইছি 2 ধরনের, তো ওগুলো ভেজে নিতেছি আস্তে আস্তে। আর এদিকে কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে। দুপুরবেলা আজকে পাতলা ডাউল, 2 রকমের পাতুরি আর হলো মাছ বোনা, এই আজকে দুপুরের খাবার। আর কালকের মাংস ছিল। তো ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাইতেছে, যার কারণে সব কিছু আর শেয়ার করলাম না। তো দেখেন অনেকগুলো পাতুরি বানানো হইতেছে আজকে, কারণ এগুলো কিন্তু যত ভেজে খাওয়া যায় ততই ভালো লাগে। আস্তে আস্তে ভাজলে ভিতর থেকে শক্ত হয়ে আসে, আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তাই এটা উল্টে পাল্টে তারপরে একদম কইলাম না যে লো হিটে এটা ভাজতে হয়। তো এখন কিন্তু বিদায় নেওয়ার পালা, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তাই কিন্তু আর বেশি কথা বাড়াবো না, এখনই বিদায় নিব। তো আমার মাছের পাতুরি কিন্তু ইনশাল্লাহ হয়ে গেছে। এখন বিকেলের নাস্তার জন্য আবার স্যুপ নুডলস রান্না হইতেছে। তো একটা হলো রামিন রান্না করা হইতেছে স্যুপ, আর একটা হলো শুকনো নুডলস রান্না করা হইতেছে। তো দুটোই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে আমি 4 প্যাকেট রামিন দিয়ে দিলাম। আর এখানে কিন্তু দুধ, তারপর মুরগির মাংস, ডিম, তারপর হলো সস, ওগুলো দিয়ে বসিয়ে দিতেছি স্যুপের মতো। আর রামিনটা এখন আমি পানি থেকে ঢেলে তারপর এটার সাথে মিশিয়ে নিব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি শুকনো একটা নুডলসও রান্না করে নিয়েছি। তো এখন আমি শুকনো নুডলসেরই খাবারের পরিবেশনটা দেখাবো। শুকনো নুডলসটা থাকুক, এটা রাতের বেলা বিকেলবেলা চায়ের সাথে খাওয়া হবে। তো 2টা তো একসাথে খাওয়া যাবে না, কিন্তু করে নিয়েছি, পরে কিন্তু ঝামেলা লাগে, যার কারণে এখন একেবারে করে দিলাম। তো আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিতি রান্নাঘরের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।